আমার নবীজি আব্দুল্লাহ বিন বারদাইনকে যখন কবরের মধ্যে রাখলেন, কবরের মধ্যে রাখা অবস্থায় বুকের মধ্যে হাত দিয়ে আল্লাহ দিয়ে আসমানকে তাকায় বলতেছে, আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, আমি এখন পর্যন্ত আব্দুল্লাহর প্রতি রাজি খুশি আছি আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমার আব্দুল্লাহর প্রতি তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন মৃত্যুর দরকার আছে না নাই? আস্তে করবেন না, আছে না নাই? নামাজ না পড়লেও চলবে, নামাজ না পড়লেও চলবে। আমার চোখের সামনে অনেক ভাইকে বলতেছি, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ ছাড়া কোনো গতি নাই পৃথিবীর জমিনে। যখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, একমাত্র আপনার জীবনের প্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজ ছাড়া আপনি কোনো কিছুর জবাব দিতে পারবেন না। যখনই আপনাকে কবরের মধ্যে রাখা হবে, আমরা তো এতটুকুই জানি, যখন 40 কদম হেঁটে যায় মানুষ, তারপরেই নাকি মনকে লোকে ফেরেশতা এসে প্রশ্ন শুরু করে দেয়। কথাটা কিন্তু একটা আইডিয়া। কবরে রাখার পরে মনকে লোকে ফেরেশতা কখন আসে, এই বিষয়টা আমাদের জানার দরকার আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, একজন মৃত লাশকে যখন কবরের মধ্যে যখন রাখা হয়, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে অনুমান করে বলা হয়েছে 40 কদম হেঁটে যেতে না যেতে যতটুকু সময় লাগে, তার মধ্যে মনকে নবীর কাছে এসে প্রশ্ন করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রশ্ন কি কি আমরা জানি, সবাই জানি না? কি কি? মান রব্বুক, মান দীনুক, মান হাদার রাজুল, মুখস্থ আছে। এই প্রশ্ন দিয়ে উত্তর দিলেই তো জানি, ঠিক কি না? কি বলে ভাই, কথা বল। কত বড় বড় আলেম, ওলামা, পীর সাহেব, বুজুর্গ এই জায়গায় এসে আটকে যায়। এই জায়গা কি বলছিলাম, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী গো, আমি মনে হয় কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো। আপনি আমার স্বামী হয়ে, আপনি রাসূল হয়ে 3টা প্রশ্নের উত্তর আপনি নিজে দিয়ে দেন। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষগুলো যদি কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে ভয় করে, আমরা তো জান্নাত পায়া গেছি, ঠিক কি না? ভাইরা আমার, খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না বলেন তো? ভাই ভয় লাগতেছে, খুবই ভয় লাগতেছে। না জানি কখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখদিমুন। মৃত্যুর সামনে চলে আসলে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না, সময়ের মতোই তার মৃত্যু হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই মৃত্যুর প্রস্তুতি আমাকে এখনই নিতে হবে। কারা কারা নিবে হাত তোলেন, সবাই নেবেন? হাত নামান, এনে নেবেন না, এনে নেবেন না, ভাইরা আমার, সবসময় ভুল করা যাবে না। কি বলে, গুরুত্বপূর্ণ একটা কথা। মৃত্যুর প্রস্তুতি আমি নামাজের কথা বলছি, নামাজের প্রস্তুতি এখন না বলছি, কি বলছি? আর মৃত্যুর প্রস্তুতি না, এখান থেকে আপনি বেরোতে পারবেন? গ্যারান্টি আছে? তাহলে কবরে কি জবাব? মুসিবতে না পাই যদি
মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। মারহাবা বলেন না কেউ? মুসিবতে যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পায়, কবরে বুঝতে পারছে আখিরাত তো কবর শেষ, আখিরাত শেষ, দুনিয়া শেষ, আমার ওয়াজ শেষ।